ওয়াকফ আইনের প্রতিবাদে দিন কয়েক ধরে অশান্ত ছিল মুর্শিদাবাদের একাধিক এলাকা। অশান্তির মাঝে পড়ে শামশেরগঞ্জে প্রাণ হারাতে হয় বাবা ও ছেলেকে। তাদের আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারকে 10 লক্ষ টাকা সাহায্য করা হবে। কিন্তু মমতার দেওয়া অনুদান নিতে অস্বীকার করছেন মৃতের পরিবার। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বললেন, অর্থ দিয়ে নিজের দোষ ঢাকতে চাইছে মুখ্যমন্ত্রী। এখন পুরো হিন্দু সমাজ যেখানে আজকে অসুরক্ষিত, পশ্চিমবাংলা ছেড়ে যাওয়ার মতো পরিস্থিতি হয়েছে, সেখানে 10 লাখ টাকা বা 20 লাখ টাকার কোনো মূল্য নেই। ঠিকই আছে, কেউ মারা গেছে, হত্যা হয়েছে, তার পরিবারকে দেখা সরকারের দায়িত্ব আছে, কিন্তু এরকম ঘটনা ঘটতেই থাকবে আর সরকার 10 লাখ টাকা দিয়ে নিজের দায়িত্ব শেষ করে দেবে। আরজি করের ঘটনা ঘটলে একটি ডাক্তার মেয়ে, তাকে ডাক্তার তৈরি করতে খরচা করতে হয় 50-60 লাখ, 1 কোটি টাকা, কিন্তু তার চেয়েও যে মূল্যবান জীবন তার একজন ডাক্তার, একজন মেয়ে, তাকেও 10 লাখ টাকা দেওয়া হয়েছিল। তো টাকার বিনিময়ে তো সমস্ত পাপ ঢাকা দেওয়া যায় না। কেন এই ঘটনা ঘটছে, এর গোড়ায় যেতে হবে। একটাও প্রাণ কেন যাবে, আর কেন মানুষ ভয়ের মধ্যে থাকবে নিজের ভিটেমাটিতে? কেন নিজের ভিটেমাটি ছেড়ে অন্য জায়গায় চলে যাবে? সরকারের তরফ থেকে এই জন্য কোনো চিন্তা নেই। শান্তি সম্প্রীতির বার্তা দেওয়া হচ্ছে কাদের নিয়ে? যারা সমস্যা তৈরি করছে ওখানে, যারা জিহাদি আন্দোলন করছে, তাদেরকে উনি আবার সার্টিফিকেট দিচ্ছেন শান্তির দূত বলে। কেন কালকে ওখানে যে সম্মেলন করেছিলেন উনি ইমামদের, একটা প্রস্তাব কেন লিখিয়ে দিলেন না যে এই যে ঘটনাগুলি ঘটেছে তাকে আমরা নিন্দা করছি? নিন্দা হয়নি তো, মমতা ব্যানার্জি নিন্দা করেননি, বরঞ্চ এর পিছনে যারা তাদের প্রশংসা করেছেন। সেই জন্য এই ঘটনা ঘটে থাকবে, উনি 10-20 লাখ টাকা দিয়ে হাত ধুয়ে ফেলবেন।